হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ আপনি তো বলে দিচ্ছেন ভয়েস চেঞ্জ করতে হবে, কিন্তু হানি টেস্ট সুইট এখানে সাবজেক্ট কোথায়, কর্তা কে? আর অবজেক্ট তো কিছু বুঝতে পারছি না। সুইট এটা আবার কিরকম অবজেক্ট? তাহলে এইগুলো ভয়েস চেঞ্জ আবার হয় নাকি? যা খুশি তাই বললে এগুলো। আরে ওয়েট ওয়েট, এগুলোরও ভয়েস চেঞ্জ হয়। এটা কেমন বলুন তো? এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্বস, তার ভয়েস চেঞ্জ। কোয়াসিটা আবার কি? কোয়াসি কথার অর্থ হলো মনে হওয়া, মনে হওয়া, মনে হয় যেন একই রকম। কিরকম মনে হয়? কোয়াসি মনে হয় কেমন? প্যাসিভ, মনে হয় যেন প্যাসিভেই তো দেওয়া আছে ভয়েসটা, আবার কি করে একে প্যাসিভে করব? কিন্তু না, আসলে এটা অ্যাক্টিভ ভয়েস। এটা করার একটা নিয়ম খুব সুন্দর আছে, সেটা হলো মধু খেতে মিষ্টি, তাই তো? আমরা বাংলায় জটিল বাক্য শিখেছি, ইংলিশে যেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়, সেই পদ্ধতিতে করতে হবে। বাংলাটা প্রথমে বলি, মধু খেতে মিষ্টি, অর্থাৎ মধু হয় মিষ্টি কখন? যখন আমরা খাই। তাহলে হানি ইজ সুইট when it is tasted, মধু হয় মিষ্টি যখন এর স্বাদটা দেখা হয়। তাহলে ভয়েস চেঞ্জ হলো। ওকে, তো হানি টেস্ট সুইট, এটা প্যাসিভ ভয়েস হচ্ছে হানি ইজ সুইট when it is tasted। নেক্সট এক্সাম্পল, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়ি তৈরি হচ্ছে। এখানেও কোনো সাবজেক্ট বোঝা যাচ্ছে না, বাড়ি তৈরি হচ্ছে, কে করছে না করছে কোনো কিছু দেওয়া নেই। তো এটাই বা কি করে করবো? তার মানে কি বাড়িটা তৈরি হচ্ছে কাউরির দ্বারা। এটা আরো একটু সহজ, দ্য হাউসই থাকলো, এখানে সাবজেক্ট অবজেক্টের ব্যাপার নেই, দ্য হাউসই থাকলো, দ্য হাউস ইজি হলো একটা থাকার জন্য বাড়ি। বিং আইএনজি আছে না, সেই জন্য বিং করলাম, বি আইএনজি বিং। আর এটা থার্ড ফর্ম, বি ইউ আই এল টি, বিল্ট হয়ে গেল। দ্য হাউস ইজ বিং বিল্ট। 3 নাম্বার একই একটা এক্সাম্পল দিয়ে দেখায়, দ্য পেপার ইজ প্রিন্টিং, পেপার ইজ প্রিন্টিং। সেম নিয়ম, দ্য পেপারই থাকছে, ইজ তো ইজি হচ্ছে, একটা আইএনজির জন্য বিং নিলাম, আর প্রিন্টের পাস্ট পার্টিসিপল 3 নাম্বারটা হলো PRINTED, প্রিন্টেড। তো এটা হয়ে গেল কোয়াসি প্যাসিভ ভার্বস থাকলে তার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। ওকে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমার এটা সেকেন্ড অ্যান্ড লাস্ট ভিডিও অন ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের উপরে আমার এটা দ্বিতীয় ভিডিও এবং এটি শেষ ভিডিও। তাই তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি, তারা যদি খুব সহজে ভয়েস চেঞ্জ শিখতে চাও, খুব সহজে, তাহলে তোমরা এখনই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা প্রথম ভিডিওটা আগে দেখে নাও যারা দেখোনি, তারপর সেকেন্ড ভিডিওটা দেখলে বুঝতে সুবিধা হবে। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট। আর তার আগে বলে দিই, ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট, ভয়েস চেঞ্জ অফ মোডাল ভার্বস। মোডাল ভার্বস থাকলে তার ভয়েস চেঞ্জ কীভাবে করবো? তাহলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে মোডাল ভার্বস কোনগুলো। মোডাল ভার্বস হলো ক্যান, কুড, মে, মাইট, উড, অট, কুড বি, এইসবগুলো হলো মডাল ভার্বস। মডাল ভার্বস থাকলে আমরা খুব সহজেই সেগুলো ভয়েস চেঞ্জ করতে পারি। এক্সাম্পলটা দেখে নিই, ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটা করবে। তো এখানে দিস প্রথমে আসছে, আমি আগের ভিডিওতে আমার নিয়ম ফর্মুলা দেওয়া আছে, সেই জন্য আর ফর্মুলাটা করে সময় নষ্ট করছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দিস মাস্ট আছে, মাস্ট তো অবশ্যই থাকবে, কোনো চেঞ্জ হবে না। একটা যোগ হবে, কি যোগ হবে? বি, এটা সব ক্ষেত্রেই লাগবে বি, দিস মাস্ট বি। আর এটা তো থার্ড ফর্মটা আমরা নিচ্ছি, DONE, বিজ্ঞান। তারপর বাই থাকবে, আর সাবজেক্ট ইউ আছে, ইউ থাকবে, হয়ে গেল, দিস মাস্ট বি ডান বাই ইউ। নেক্সট আমরা আসছি, হি মাইট টেক ইউর হেল্প। তাহলে ইউর হেল্প এটা অবজেক্ট, প্রথমে চলে এলো অবজেক্টটা, ইউর হেল্প। মাইট তো অবশ্যই মূলধন যেটা থাকবে থাকবে, তাহলে একটা যোগ হচ্ছে বি, এটা থার্ড ফর্ম, টেকেন, টেকেন বাই হি আছে, সেই জন্য হিম হবে। তো
মোডাল ভার্বসের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার আমরা আসবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। আচ্ছা, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখে নিই আমরা। ডু ইউ নো রিয়াজ? তুমি কি রিয়াজকে চেনো? রিয়াজ একজনের নাম, এখানে প্রশ্ন করা হচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদেরকে প্রথম পার্টটা কি করতে হয়? ফার্স্ট স্টেপ করতে হবে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ কোশ্চেন মার্কটাকে হটাতে হবে প্রথমে। সিম্পল স্টেপ বাই স্টেপ করছি আমি। তার মানে ইউ নো রিয়াজ, এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স, ফুল স্টপ। এটা ভয়েস চেঞ্জ আমরা জানি খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, রিয়াজ তাহলে ইজ নোন বাই ইউ। এইবার আমরা আবার এদিকে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভে করব। কিভাবে করব? এই যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাকে প্রথমে নিয়ে আসবো ইজ, তারপর যা আছে সেগুলো হয়ে যাবে। কি আছে? রিয়াজ নোন বাই ইউ, হলো। কোশ্চেন মার্ক ছিল, কোশ্চেন মার্কও নেমে যাবে। তাহলে এইটা হলো অ্যান্সার। ইজ রিয়াজ নোন বাই ইউ। ওকে, নেক্সট এক্সাম্পল। আর ইউ রিডিং দ্য বুক? প্রশ্নবোধক, কোশ্চেন মার্ক। তুমি কি বইটা পড়ছো? এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করলাম সিম্পলে, ফুল স্টপ দিয়ে। ইউ আর রিডিং দ্য বুক, এটা হচ্ছে। এবার আমি কি বলে দিলাম আরেকটা, যে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো, বাকি যা থাকবে তাই হয়ে যাবে। আর তারপর এটা যা আছে তাই। ইউ আর রিডিং দ্য বুক, কোশ্চেন মার্ক নেমে গেল। আচ্ছা, অন্য একটা এক্সাম্পল দেখাই। হু থাকলে কিভাবে করতে হয়। ওকে, এক্সাম্পল। হু উইল ডু দ্য ওয়ার্ক? কে করবে এই কাজটি? এখানে হু থাকলে আমরা প্রথমে কি করব? বাই হুম করব, এটা নিয়ম। তারপর উইল হয়ে গেল, বাই হুম উইল। এইবার আসবে অবজেক্ট দ্য ওয়ার্ক। উইলের পর আমরা জানি সবসময় বি হয়, বি। বি এর থার্ড ফর্মটা হলো ডান। তার বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, কোশ্চেন মার্ক। তো এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব, তো তিন ভাবে ভয়েস চেঞ্জটা করা যায়। আমি তিন ভাবেই দেখাবো। ফার্স্ট আমরা লেট দিয়ে শেখার চেষ্টা করলাম। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। সাবজেক্ট নেই কিন্তু অবজেক্ট আছে, তো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট যেহেতু নেই সেই জন্য আমরা লেট দিয়ে ঢুকবো। লেট ফর্মুলাটা হলো লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, লেট প্রথমে লিখে দিলাম, লেট। অবজেক্ট আছে, অবজেক্ট নামিয়ে দিলাম, দ্য ডোর। তারপর বি আছে, একটা বি বসাবো। আর ভার্বের থার্ড ফর্ম ওপেনের, ওপেন ওপেন্ড ওপেন্ড, ও ই এন ই ডি হয়ে গেল। লেট দ্য ডোর বি ওপেন্ড। আরেকটা যদি বলি আমরা, ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা কি হবে? লেট দ্য ওয়ার্ক বি ডান। এবার আমরা প্লিজ দিয়ে থাকলে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো প্লিজ হেল্প হিম, দয়া করে তাকে সাহায্য করো। এটা একটা কি অনুরোধ, রিকোয়েস্ট করছে, সেই জন্য এটাকে লিখতে হয় ইউ আর রিকোয়েস্টেড টু, এটাই নিয়ম। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর ভার্বের কোনো চেঞ্জ হবে না, থার্ড ফর্ম আসবে না এখানে। এরপর ফার্স্ট ফর্মটাই থাকে, হেল্প হিম। তো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, এইটা খালি অ্যাড করলাম প্লিজের জন্য, বাকি যা আছে হেল্প হিম হয়ে গেল। আরেকটা যদি আমরা বলি, প্লিজ গিভ মি এ পেন, তাহলে প্লিজটার জায়গায় বসিয়ে দাও ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর যা আছে গিভ মি এ পেন। নেক্সট আরেক রকম হয়, তিন রকম। কিপ ইওর প্রমিস, তোমার কথা তুমি অবশ্যই রাখবে। তার মানে এখানে কি তোমার উচিত কোনটা সেটাকে বলা হচ্ছে, সেই জন্য এখানে শুড দিয়ে ঢুকতে হয়। এখানে আমরা অবজেক্টটাকে নিয়ে এলাম, ইওর প্রমিস। ইওর প্রমিস এখানে যোগ হবে কি শুড বি, যেহেতু প্যাসিভে বলছে সেই জন্য বি, এস এইচ ও ইউ এল বি, শুড বি। আর ভার্বের থার্ড ফর্মটা কিপ, কেপ, কেপ্ট। আর অ্যানসারটা হলো ইওর প্রমিস শুড বি কেপ্ট। ওকে, নেক্সট আমাদের ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভস। ইনফিনিটিভস কি? এটা হলো টু দিয়ে
কোনো বাক্য যখন হয়, যেমন আমি খেলতে যাব, আই উইল গো, প্লে নয় টু প্লে, খেলতে, আমি খেতে যাব, আই উইল গো টু ইট, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, কাজটি আমাকে করতে হবে। খুবই সহজ এটা বলা সিম্পল। দ্য ওয়ার্ক প্রথম অবজেক্ট এলো, দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ ছিল, এটা হ্যাজ হয়ে গেল, ওয়ার্ক একটা হ্যাজ, টু টুই থাকলো, একটা বি বসবে, বি হ্যাজ টু বি, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি, ডু এর থার্ড ফর্ম ডান বাই মি, ব্যাস, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি, তাহলে এখানে টু এর পরে খালি বি যোগ হলো, ব্যাস, আর ভার্বের থার্ড ফর্ম তো হবেই। নেক্সট এক্সাম্পল দেখি আমরা, দেয়ার ইজ নো টাইম টু লস, এটা এইভাবে হবে, দেয়ার ইজ নো টাইম, নো টাইম টু, তারপর একটা বি যোগ হবে, আর লসের থার্ড ফর্মটা হলো লস্ট। কত সহজ, দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। ভয়েস চেঞ্জ অফ রিটেন অবজেক্ট নেক্সট আমাদের। তো প্রথমে আমাদেরকে জানতে হবে রিটেন অবজেক্ট কি। রিটেন কথার অর্থ হলো অবশিষ্ট বা পড়ে থাকা, তাহলে পড়ে থাকা যে কর্মটা। কিছু কিছু ট্রানজিটিভ ভার্বস, যেমন গেভ, ট্রানজিটিভ ভার্বস, এরা একটা নয় দুটো অবজেক্ট নয় অ্যাক্টিভ ভয়েস, যেমন কি ইউ গেভ, তুমি দিয়েছিলে, আমাকে অ্যাক্টিভ ভেন, তাহলে আমাকে এটা একটি অবজেক্ট, আবার একটি কলম এটা একটা অবজেক্ট। প্যাসিভ করার সময় আমরা যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করি, আর একটা অবজেক্ট কিন্তু পড়ে থেকে যায়, এই যেটা পড়ে থাকলো সেটাকে বলা হয় রিটেনড অবজেক্ট। যেমন এখানে আমি যদি এ পেনটাকে অবজেক্ট ধরি, তাহলে ভয়েস চেঞ্জটা হবে এ পেন ওয়াজ গিভেন মি, যে মিটা রয়ে গেল অবজেক্ট হিসাবে পড়ে, বাই ইউ, এটা হলো রিটেন অবজেক্ট। আবার একভাবে করা যায়, আমি মিটাকে অবজেক্ট ধরলাম, তাহলে মিটা আই হিসাবে আসছে, আই ওয়াজ গিভেন এ পেন, এই পেনটাকে অবজেক্ট করলে এটা পড়ে রইল, আই ওয়াজ গিভেন এ পেন বাই ইউ। আচ্ছা আরেকটা এক্সাম্পল, আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শেখাচ্ছি। এখানে দুটো অবজেক্ট, ইউ একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট। প্রথমে আমরা ইংলিশটাকে অবজেক্ট করলাম, ইংলিশ, ইংলিশ ইজ টট ইউ বাই মি, ইউটা এখানে রয়ে গেল, রিটেন অবজেক্ট। নেক্সট ইউটাকে অবজেক্ট সাবজেক্ট হিসেবে করলাম, ইউ আর টট ইংলিশ বাই মি, তাহলে ইংলিশ এখানে অবজেক্ট পড়ে দেওয়া গেল। তাহলে দুটো অবজেক্ট থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখে গেলাম। এরপর আমরা নেক্সট ভয়েস চেঞ্জে চলে যাচ্ছি। ভয়েস চেঞ্জ অফ কগনেট অবজেক্ট। কগনেট কথার অর্থ কি, কগনেট অবজেক্টে কি? কগনেট কথার অর্থ হলো সমগোত্রীয় বা যাদের উৎসটা একই। কিরকম, এই যে ফর মানে কি, যুদ্ধ করেছিল, এই ভার্বটা এরা একটা নিজের গোত্রের অবজেক্ট নেয়। যেমন যুদ্ধ করেছিল, কি যুদ্ধ, গুড ফাইট, এই যে ফাইটটাকে নিয়েছে না, তাহলে ফাইটেরই তো পাস্ট টেন্স ফট, সেই জন্য বলা হচ্ছে কগনেট। কগনেট কথার অর্থ হলো সমগোত্র, একই উৎস, অরিজিন যাদের একটাই। এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, একই নিয়ম, সিম্পলি দে ফট এ গুড ফাইট, তাহলে এ গুড ফাইটটা অবজেক্ট, এ গুড ফাইট ওয়াজ, ফট তো পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপলে আছে, ফট ফট ফাইট ফট বাই দে। নেক্সট আই ড্রিম এ ড্রিম, তাহলে এই যে বললাম না, ভার্বটা এমন একটা নেবে সেই কগনেট অবজেক্ট, মানে ওরই নিজের গোত্রে। ড্রিম ড্রিম একই অবজেক্ট, প্রথমে এলো এ ড্রিম স্বপ্ন, ওয়াজ ড্রিমড বাই, নিয়মটা সহজ কিন্তু নামটা শুনে মনে হচ্ছে কঠিন, কগনেট অবজেক্ট কিভাবে হবে না হবে। ওকে, আমাদের আরেকটা লাস্ট খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ শিখবো, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ কিভাবে। রিফ্লেক্সিভ অবজেক্ট কোনটা, যেখানে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে। হি কিল হিমসেলফ, সে হত্যা করেছিল, মেরেছিল তাকে, নিজেকেই, তাহলে হি আর হিমসেলফ কিন্তু একই, সাবজেক্ট অবজেক্ট একজনই, সেই জন্য বলা হচ্ছে রিফ্লেক্সিভ। এখানে অবজেক্ট কিন্তু সাবজেক্ট হিসেবে আসতে পারবে না, কারণ হিমসেলফটাকে আমরা কিভাবে নিয়ে আসবো, আনতে পারবো না। তার জন্য এটা একটু অন্যভাবে করতে হবে, তার মানে বাংলাটা বুঝতে হবে, হি কিল হিমসেলফ, সে হত্যা করেছিল তাকে, তার মানে সে অন্ত হয়েছিল, অর্থাৎ সে মারা গিয়েছিল। হি ওয়াজ কিল্ড, কার দ্বারা, নিজের দ্বারা, অর্থাৎ সুইসাইড। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। নেক্সট
ইউ লাভ ইউর সেলফ, তুমি তোমাকে নিজেকে ভালোবাসো, আমরা সবাই নিজেকে ভালোবাসি। ইউ লাভ ইউর সেলফ, তাহলে ইউর সেলফ ইজ লাভ, এগুলো তো হয় না, তুমি ভালোবাসা পাও, ইউ আর লাভ, কার দ্বারা? তোমার দ্বারা, বাই ইউর সেলফ। তো এগুলো এবার কি প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তোমরা আরো ভালোভাবে শিখে যাবে। ওকে ফ্রেন্ডস, নাও যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে ফিট অ্যান্ড কিপ স্মাইলিং।